অফিস যাওয়ার সময় হাজবেন্ড বলে, অনেকদিন হলো ডিম রান্না করো না, ব্যাপারটা কি বলো তো? ডিমকে বয়কট করে দিলে নাকি? না না, আসলে 4টে ডিমই পড়ে আছে, তুমিও তো অনেকদিন হলো ডিম আনো না, তাই ওই 4টে ডিম হাত বলে রেখে দিয়েছি। আচ্ছা, সেই ঘুরে ফিরে আমারই দোষ? ঠিক আছে, আজকে ডিমের পাতলা ঝোল রান্না করে ফেলো, আমি ফেরার সময় ডিম নিয়ে আসবো। ও তো অফিসে বেরিয়ে গেল, কাজ কাম সেরে যাই রান্নাঘরের দিকে। এ কি, ফ্রিজটা খুলে দেখে 4টে ডিমই ফেটে গেছে। কানটা ধরে ছেলেকে ফ্রিজের কাছে এনে বলে, এই কাণ্ড কে ঘটিয়েছে রে? আসলে মাম্মা, তুমি ঘুমিয়েছিলে না, তখন আমি ডিমগুলো নিয়ে খেলা করছিলাম, তারপর চুপচাপ ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আমি কিন্তু একটাও ফাটাইনি, বোধহয় বাবাই সোনায় খেলতে গিয়ে ফাটিয়ে ফেলেছে। সবেই বকুনিটা দিতে যাবো, অমনি দেখি ফোনটা বেজে উঠেছে। ফোনটার কাছে গিয়ে দেখি মায়ের ফোন। হ্যালো মা, দেখো তোমার নাতিটা কী কাণ্ড ঘটিয়েছে। কেন, কি হলো রে? আর বলো না বলে শুরু করলাম, শেষ করলাম তোমার জামাই পাতলা ডিমের ঝোল খেতে চেয়েছে। কি যে করি এবার তুমি বলো। কেন, আলু সেদ্ধ করে ডিমের বড়া বানিয়ে রান্নাটা কর না, একবার তো বানিয়েছিলাম, জামাই তো বেশ তৃপ্তি করে খেয়েছিল। ঠিক বলেছো মা, তবে রেসিপিটা স্ক্রিনের ওপর লেখা আছে দেখ।